অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের ড্যাশবোর্ডটি আমরা তৈরি করব। আমরা একটু ডাটাবেস ডিজাইনটি দেখে নিই, যেটা থেকে আমরা একটা পরিপূর্ণ আইডিয়া পাবো। সেটি হচ্ছে যে আমাদের এখানে ডিপার্টমেন্ট এন্টিটি ছিল, প্রোগ্রাম এন্টিটি ছিল, ডিপার্টমেন্ট, এরপরে কোর্স এন্টিটি ছিল, তারপর টিচার এন্টিটি ছিল এবং স্টুডেন্ট এন্টিটি ছিল। তাহলে স্টুডেন্ট এবং অ্যাটেন্ডেন্স এন্টিটি ছিল। ওকে, দ্যাট মিনস হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে একটা রেগুলার ওয়ার্ক, স্টুডেন্ট ও একটা রেগুলার ওয়ার্ক, সবসময় স্টুডেন্ট বাড়তে থাকবে। টিচার একটা রেগুলার অ্যাক্টিভিটি, টিচার জয়েন করবে, টিচার চলে যাবে। একইভাবে কোর্স হয়তো এটা রেগুলার অ্যাক্টিভিটি না, কিন্তু তারপরও কোর্স চেঞ্জ হতে পারে। তো এরপরে আছে প্রোগ্রাম, নতুন প্রোগ্রাম হয়তো বা কম আসবে, কিংবা একটা ইউনিভার্সিটিতে একটা কলেজে প্রত্যেক দিন নতুন ডিপার্টমেন্ট ওপেন হয় না, সে কথাটাও যেমন ঠিক আছে, আবার এটা মাঝে মাঝে হতেও পারে, প্রোগ্রাম ডিপার্টমেন্ট আপডেট হতে পারে। তো এই সব কিছু মিলেই এই এন্টিটিগুলো আমাদের টোটালি যে এই কয়টা এন্টিটি আছে, এই কয়টা এন্টিটির মধ্যে কিছু এন্টিটি থাকবে অ্যাডমিনের কন্ট্রোলে, এবং একদম রেগুলার এন্টিটি যেটা প্রত্যেক দিন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিতে হবে, সেই এন্টিটিটা থাকবে টিচারদের কন্ট্রোলে কিংবা ইউজারদের কন্ট্রোলে। এখানে টিচার এবং ইউজারের মধ্যে পার্থক্যটা কি? এখানে আমরা টিচার নামে যে ডোমেনটি তৈরি করেছি, যে এন্টিটিগুলো আছে টিচার, টিচার নেম, ডিপার্টমেন্ট আইডি, সেই ডোমেনটি ব্যবহার করা হচ্ছে যে যে টিচার নামে কোর্সটি থাকবে সেই টিচারের নামে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটি দিবে। যেমন একটি কোর্স দুইটি টিচার পড়াতে পারে, তাহলে যে স্টুডেন্টটি যে টিচারের আন্ডারে, সে ওই কোর্সের অ্যাটেন্ডেন্সটি সে টিচারের আন্ডারে দেবে। তো প্রাথমিক পর্যায়ে আমরা যেভাবে সফটওয়্যারটি এখন তৈরি করছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি টিচার, একটি স্টুডেন্ট যে টিচারের অধীনে আছে সে সেখানেই অ্যাটেন্ডেন্সটি দিবে, কিন্তু সেখান থেকে সে অন্য টিচারের অ্যাটেন্ডেন্স সিস্টেমও সে দেখতে পাবে। বাট এটি পরিস্থিতির সাপেক্ষে এটি পরিবর্তনযোগ্য। এটি এমন হতে পারে যে আমরা এমনভাবে সিকিউরিটি দিতে পারি যে একটা স্টুডেন্ট অন্য কোর্স কিংবা অন্য টিচারের কোর্স দেখতেই পাবে না। আচ্ছা, যদি আমরা প্রথমে প্রাথমিকভাবে স্টুডেন্টরা যদি এরকম একটি সিস্টেম দাঁড় করাতে পারে, তাহলে আলটিমেটলি তারা এরকম সিস্টেমে যতগুলো ড্রব্যাক আছে সেগুলো তারা সংশোধন করতে পারবে। আমরা প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত নিচ্ছি, সেটি হচ্ছে যে আমরা অ্যাডমিন এর আন্ডারে ডিপার্টমেন্ট, প্রোগ্রাম, তারপরে মানে এই এই যে ডিপার্টমেন্ট যে মডিউলটা যেখানে ডাটা থাকবে, ডাটা ম্যানিপুলেশন হবে, প্রোগ্রাম মডিউলটা, তারপরে আমাদের এখানে আছে কোর্স মডিউলটা, এই কোর্সের মডিউলটা, এবং টিচারের মডিউলটা অ্যাডমিনের আওতায় থাকবে, এবং তার সাথে সাথে স্টুডেন্ট ডাটাটাও অ্যাডমিনের আন্ডারে থাকবে। যেটা স্টুডেন্ট যখন ভর্তি হয় সেই ডাটাটা আমরা ম্যানুয়ালি এখানে অ্যাড করে দিচ্ছি, বাট ইন ফিউচারে তোমরা এই প্রজেক্টটি যখন এক্সটেনশন করবা তখন এই ডাটাটা তোমরা এপিআই এর মাধ্যমে কালেক্ট করার চেষ্টা করবা। তো একইভাবে শুধু এই অ্যাটেন্ডেন্সটা রেগুলার বেসিসে কাজ হবে। এই অ্যাটেন্ডেন্সটা আমরা ইউজারের আন্ডারে রাখবো, এবং আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্ট যেটা আসবে সেটাও আমরা ইউজারের আন্ডারে রাখবো। ঠিক আছে? তাহলে আপাতত এইটুকু ডেসিশন নিয়ে আমরা কাজটা শুরু করি। তো এটা এরকম না যে এখানে কোনো ভুল হয়ে গেলে আমরা সেটা পরিবর্তন করতে পারবো না। তো জাস্ট তোমাদেরকে এই রিপোর্টটি একটু ওভারভিউ দেখালাম, যাতে করে তোমরা মনে রাখতে পারো যে অ্যাকচুয়ালি আমাদের কাজ কত দূর এগিয়েছে। এখানে আমাদের শুধুমাত্র নতুন একটি টেবিল এসেছে, যে টেবিলটির নাম হচ্ছে রেজিস্ট্রেশন। ওকে, এখন আমরা তাহলে ড্যাশবোর্ড ডিজাইনে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ড ডিজাইনে আমরা আমাদের যে অ্যাটেন্ডেন্স সিস্টেম যে ফোল্ডারটি আমরা রেখেছি, যেখানে আমরা সব ডাটাগুলো রাখি, সেখানে আমরা যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড 1, যেটা আমরা ভাবছি যে অ্যাডমিন ইউজার লগ ইন করলে যে ড্যাশবোর্ডটি পাবে, সেখানে আমরা যে যে এন্টিটিগুলো রিলেশন রাখবো বলে আমরা একটু আগে সিদ্ধান্ত নিলাম, তার মধ্যে যেরকম ডিপার্টমেন্ট, প্রোগ্রাম, তাহলে এই পেজগুলোর আমরা এখানে কানেকশনটা রাখবো। তো আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে একটা সিম্পল HTML পেজ ডিজাইন করে সেটা আমরা হাইপারলিংকের মাধ্যমে আমরা
ডিপার্টমেন্ট পেজ কিংবা প্রোগ্রাম পেজে ইউজারকে নিয়ে যেতে পারি এই ড্যাশবোর্ড থেকে। লগ ইন করার পরে সেই ড্যাশবোর্ডটা আসবে এবং সেই প্রোগ্রাম পেজ, ডিপার্টমেন্ট পেজ ভিজিট করবার জন্য যে লিঙ্কটা সে এই পেজের মধ্যে সে পাবে, এবং এই পেজে উইদাউট পাসওয়ার্ড সে আসতেও পারবে না, এরকম একটি আমরা সিস্টেম আমরা তৈরি করব। এখন আসো, তাহলে এখানে আমরা যে কাজটি করব, প্রথমে আমাদেরকে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে যে HTML এন্ড বডি ট্যাগটি আমাদেরকে সেট করে নিতে হবে। এখানে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে একটা টেবিল ডিজাইন করতে পারি। সেই টেবিলের ভিতরে আমরা ট্যাগগুলো সেট করতে পারি, যেভাবে আমরা অন্যান্য ফর্মগুলো তৈরি করেছি। বাধ্যতামূলক এই ট্যাগটি আমরা করে নিলাম, এবং জেএসপি কোডের মধ্যে আমরা জেএসপি যেই কোডিংটা আমাদের জেএসপি রিলেটেড সেটি আমরা লিখব, জাভা রিলেটেড কোডিংটি আমরা সেখানে লিখব। এখন আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে সেন্টার ট্যাগটি থাকা জরুরি, যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে কোনো সিএসএস ইউজ করছি না। এখানে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আমরা টেবিল ট্যাগটি অ্যাড করে নেই এবং টেবিল ট্যাগটি আমরা ক্লোজ করে নেই। এখানে আমরা একটু প্রথম রোটির কথা চিন্তা করি। এই প্রথম রোটি আমরা এখানে শেষ করলাম। এরপরে এই প্রথম রোর মধ্যে আমরা প্রথম কলামটি টিডি আমরা এখানে একটি কলামে রাখতে পারি, আমাদের এখানে দুটি কলাম রাখার প্রয়োজন নাই। আমরা এই কলামের মধ্যে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি ডিপার্টমেন্ট পেজ, ওকে, অথবা আমরা বলতে পারি ডিপার্টমেন্ট ইনফরমেশন। আমরা এই টিডিটি ক্লোজ করতে পারি এভাবে। এখন এই ডিপার্টমেন্ট ইনফরমেশন এই টেক্সট দেখতে কেমন হবে, এটা নর্মাল ফন্টে থাকবে নাকি এটা একটু বোল্ড থাকবে, সেটা আমরা ডিফাইন করে নিতে পারি। ফর এক্সাম্পল বি লিখলাম, বি ট্যাগ ফর বোল্ড, ওকে। এখন এটি কি হবে, শুধুমাত্র এটি দেখাবো না এখানে ক্লিক করলে সে একটি পেজে যাবে? যদি সেই ঘটনাটি ঘটে তাহলে এখানে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ লাগবে। ফর এক্সাম্পল আমরা এ লিখলাম, HREF ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডট HTML। এটা নিয়ে চিন্তা করো না যে ডিপার্টমেন্ট ডট HTML পেজটি কোথায়, আমরা ডিপার্টমেন্ট ডট HTML পেজটি এখানেই আছে, ডিপার্টমেন্ট ডট JSP পেজটিও এই ফোল্ডারেই আছে। তো রিমেনিং পেজগুলো যেগুলো আমরা তৈরি করিনি সেগুলো আমরা তৈরি করে নিব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা অ্যাঙ্কার ট্যাগটি এখানে ক্লোজ করলাম। তো প্রত্যেকটা জিনিস একটু টেস্ট করে নিতে হয়। দেখো এটা টেস্ট করি, মানে এই জিনিসটা দেখতে কেমন হয় সেটা আমরা একটু দেখি। ড্যাশবোর্ড 1, তো আমরা সরাসরি ড্যাশবোর্ড 1টি ওপেন করতে পারি লোকাল হোস্ট থেকে। লোকাল হোস্ট ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট না, এটা আমরা সরাসরি লগ ইনের মাধ্যমে না, আমরা সরাসরি পেজটা ওপেন করে এখন টেস্ট করব। ড্যাশবোর্ড 1 ডট জেএসপি, ওকে। জিনিসটা দেখতে এরকম হচ্ছে, ডিপার্টমেন্ট ইনফরমেশন, ওকে। এখানে ক্লিক করলে একটি জায়গায় যাবে, ক্লিক করলে কোথায় যাবে, তারপর ডিপার্টমেন্ট ইনফরমেশন পেজে যাবে, ওকে। তার মানে এটা একটা সিম্পল একটা মেনুর মতো আমরা তৈরি করলাম, যেখানে ক্লিক করলে একটা পেজে যাবে। তো ড্যাশবোর্ড 1-এ যারা আসতে পারবে তারা যে কয়টি লেভেলে ক্লিক করতে পারবে, যে কয়টি এন্টিটি অ্যাক্সেস করতে পারবে এই সিস্টেমের, আমরা সেগুলো এখানে সারিবদ্ধভাবে রাখবো। এটি হচ্ছে প্ল্যান। সিম্পলি আমরা কাজটি করে ফেলি, এটাকে কপি করি, একটি রো একটি কলাম। সো 2 3 4 5 6 আপাতত 6টি করলাম। ট্যাগগুলো এভাবে ট্যাব দিয়ে মিলিয়ে নাও, ওকে। পরেরটা আমরা করলাম হচ্ছে আমরা ডিপার্টমেন্ট ইনফরমেশনের পরে আমরা দিই প্রোগ্রাম ইনফরমেশন। সো এই পেজটির নাম দিই, লিঙ্কটির নাম দিই প্রোগ্রাম ডট HTML। আমরা তৈরি না করা থাকলে আমরা প্রোগ্রাম ডট HTML তৈরি করে নেব, ওকে। তারপরে পেজটির আমরা নাম দিই কোর্স ইনফরমেশন। সো এটি পেজটির নাম দিই আমরা কোর্স ডট HTML। তারপরে পেজটির আমরা নাম দিই ডিপার্টমেন্ট প্রোগ্রাম কোর্স। তারপরে ইম্পর্টেন্ট ইস্যুস হচ্ছে টিচার। সো
পেজটির নাম হবে teacher.html। তারপরে ইম্পর্টেন্ট ইস্যুস হচ্ছে স্টুডেন্ট, পেজটির নাম হবে স্টুডেন্ট। আমরা আরেকবার দেখে আসি আমাদের ডাটাবেস ডিজাইনটি। ডিপার্টমেন্ট, প্রোগ্রাম, এই দুটি ইম্পর্টেন্ট। এটা তো ডাটা র ডাটা। কোর্স এটা ইম্পর্টেন্ট, টিচার ইম্পর্টেন্ট, স্টুডেন্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে অ্যাটেন্ডেন্স, এটা তো আমরা ইউজার ইন্টারফেসে নিয়ে যাচ্ছি। ওকে, তো মোটামুটি ভাবে আমরা এখন যতটুকু ডিজাইন করলাম টেবিল, এই কয়টি লিঙ্কই যথেষ্ট হবে। যদি আমাদের লাগে তাহলে আমরা সেটি সেট করে নেব। ফাইল সেভ করলাম, এটিকে আবার রিলোড করলাম। দেখো আমাদের মোটামুটি ভাবে এরকম একটা মেনু। ওকে, যেহেতু আমরা টোটালি HTML এবং CSS কোনো কিছুর অ্যাডভান্স লেভেলে যাব না, প্রজেক্টটি প্রোগ্রামিং এর মাধ্যমে শেষ করতেছি, শুধু জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে শেষ করছি। মেজর কনসার্ন হচ্ছে জিএসপি এন্ড ওরাকল ডাটাবেস। এই জন্য এই সাদামাটা ডিজাইনটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও। এখন এটার উপরে একটা ইনফরমেশন সেট করতে হয়, এটা দেখতে মানে অড লুকিং লাগছে। সো আমরা টেবিলের উপরে একটা H1 ট্যাগ সেট করতে পারি। এখানে লিখতে পারি যে অ্যাডমিন প্যানেল। H1 ট্যাগটিকে ক্লোজ করে দিলাম, সেভ করো। দেখো এটা দেখতে কেমন লাগে, রিলোড করো। সো অ্যাডমিন প্যানেল চলবে। এখন এখানে একটা ব্যাক বাটন থাকা উচিত, যে কিনা আমাদের লগ ইনে ফেরত নিয়ে যাবে। সো আমরা এটা টেবিলের বাইরে রাখতে পারি কিংবা টেবিলের ভিতরেও রাখতে পারি। সো আমরা টেবিলের ভিতরে যদি রাখি তাহলে আমরা আরেকটি রো কপি করলাম, পেস্ট করলাম। সো এখানে আমরা রাখলাম ব্যাক টু লগ ইন। ওকে, ব্যাক টু লগ ইন। সো এখানে কি নাম দিব তাহলে, login.html, login.html। দেখো ব্যাপারটা খুবই সাদামাটা কাজ হয়ে গেল। আমরা যে ব্যাক টু লগ ইনে যদি ক্লিক করি তাহলে আমরা লগ ইন পেজে ব্যাক করতে পারি। ওকে, এখন কোশ্চিন হচ্ছে যে আমি আবার ইউজার অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম, আমরা কিন্তু ড্যাশবোর্ড 1-ই যাব। দেখো এই যে ড্যাশবোর্ড 1-এ আসছি। এটা তো আমরা আগের পর্বে ভিডিও সিরিজে আমরা এটা করে ফেলেছি কাজটা। আমরা জাস্ট ড্যাশবোর্ড 1 নামে একটা হোয়াইট পেজ করে রেখেছিলাম, এখন সেটিকে এডিট করলাম। এখন আমাদের দেখো, ধরো আমরা লগ ইন করিনি, তারপরে কিন্তু এই পেজে আসতে পারছি। দেখো এই যে এই পেজের নাম দিলাম, তারপরে ইন্টার দিলাম, এই পেজে আসতে পারছি। এগুলো এই সিকিউরিটি গুলো আমরা এখন কোডিং এর মাধ্যমে মেনটেন করব। ওকে, তো তার আগে আমরা ড্যাশবোর্ড 2টাও ডিজাইন করে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যেমন ড্যাশবোর্ড 2-র জন্য আমরা যদি এরকম একটা ইউজার তৈরি করি, রহিম, আর 1 2 3 4 5, এটা তো নর্মাল ইউজার ছিল। দেখো আমাদের যে ড্যাশবোর্ড 2-তে এসেছে, উপরে ইউআরএল এর তাকিয়ে দেখো ড্যাশবোর্ড 2.jpg। এখন আমরা ড্যাশবোর্ড 2.jpg এর কাজটা করি। ওকে, এখন দেখো ড্যাশবোর্ড 1 এর যে কাজটা আছে, এই পুরো কাজটাকে কপি করো, পুরো কাজটাকে কপি করো, কপি। এখন আমরা ড্যাশবোর্ড 2 ফাইলে যাব, ড্যাশবোর্ড 2.jsp। এই ফাইলটি রাইট বাটন ক্লিক করো, ওপেন উইথ নোটপ্যাড করো, কন্ট্রোল ভি করো। দ্যাট মিনস ড্যাশবোর্ড 1 এর পেজটা কন্ট্রোল ভি করলাম, এখানে কপি করলাম। ওকে, এতগুলো রো তো আমার প্রয়োজন নাই এখানে। তো লাস্টের লগ ইনটা রেখে দিয়ে আমি উপর থেকে 1টি 2টি 3টি 4টি মুছে দিলাম, ডিলিট করলাম। তো প্রথমটির নাম দিলাম হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্স এন্ট্রি, ডেইলি অ্যাটেন্ডেন্স এন্ট্রি। ওকে, এটা নাম দিলাম, দ্বিতীয়টির নাম দিলাম অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তাহলে এই ফাইলটির নাম দিলাম হচ্ছে রিপোর্ট ডট এইচটিএমএল, এবং উপরে ফাইলটির নাম দিলাম হচ্ছে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল। ওকে, এই স্পেলিং গুলো ইম্পর্টেন্ট। ওকে, যদি ভুল করে ফেলো তাহলে ভুলই সবসময় ব্যবহার করতে হবে। সেভ করো, এখানে অ্যাডমিন প্যানেলের জায়গায় লেখো ইউজার প্যানেল, ইউজার প্যানেল, ফাইল সেভ। ওকে,
আর ইউজারের অধিকার আছে ব্যাক টু দ্য লগ ইন। সো এই রোটা একই রকম থাকলো। দেখো আমরা কত দ্রুত আমরা দুটো ড্যাশবোর্ড ডিজাইন করে ফেললাম। সো আমি যদি ব্যাক করি লগ ইনে, এখানে রহিম আর 1 2 3 4 5 দিয়ে লগ ইন করি, তাহলে দেখো আমি ইউজার প্যানেল এসেছি। এটা খুব সাদা মাটা দুটি মাত্র লিঙ্ক আছে। যদি ভাই লিঙ্কে ক্লিক করলে কোথাও যাওয়ার কিছু নাই, কারণ আমরা তো এখন এগুলো তৈরি করিনি। এই যে এরো দেবে। ওকে, আচ্ছা ব্যাক টু লগ ইন করলাম। এরপরে আমি যদি অ্যাডমিন ইউজার অ্যাডমিন পাসওয়ার্ড লগ ইন করি, তাহলে সে একটা ড্যাশবোর্ড ওয়ানে যাচ্ছে। তো ড্যাশবোর্ড ওয়ান এবং ড্যাশবোর্ড টুতে যাওয়ার কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং ড্যাশবোর্ড ওয়ানে যে ইনফরমেশনগুলো থাকবে, যে লিঙ্কগুলো থাকবে, সেগুলো আমরা সেট করে ফেলেছি। ফর এক্সাম্পল ডিপার্টমেন্ট পেজ তো রেডি করা আছে। সো আমরা দেখো ডিপার্টমেন্ট ইনফরমেশন পেজে ক্লিক করলাম, ডিপার্টমেন্ট পেজে চলে আসলো। সার্চ করলাম, দেখো সার্চ করতে পারছি, আবার ভিজিট এগেইন করতে পারলাম, ব্যাক করতে পারছি। সো আমরা এগুলো করতে পারতেছি। তো কাজ করতে করতে অনেক কিছু আসবে, যেমন এখান থেকে আমার উচিত, আমরা এখন চাচ্ছি যে এখান থেকে ব্যাক করব, ব্যাক করে কোথায় যাব, ড্যাশবোর্ডে যাব, সেই কাজগুলো আমাদের করতে হবে। বাট প্রথমে আমরা মোটামুটিভাবে একটা সিস্টেম দাঁড় করাই, সেটি হচ্ছে যে কোনো পেজে সরাসরি মানুষ আসতে পারবে না। যেমন কেউ এই ইউআরএলটা কপি করে রেখে দিল, তারপরে সে সরাসরি লগ ইন না করে এই পেজে চলে আসলো। হাউ টু প্রোটেক্ট ইট, আমরা এগুলো কিভাবে কাজ করব। তো প্রথমে আমরা দেখব প্রোটেকশনটা হচ্ছে লগ ইন পেজ থেকে ড্যাশবোর্ডে, এবং হচ্ছে এই সাব পেজে, ডিপার্টমেন্ট ডট ইনফরমেশন, প্রোগ্রাম ডট ইনফরমেশন, এই পেজে। তো এই কাজটি আমরা সেশনের মাধ্যমে করতে পারি। তো দেখো আমরা কিভাবে কাজটি করছি। আপাতত আমরা লগ ইন পেজে যাচ্ছি, প্রথমে লগ ইনে যাই, লগ ইন ডট এইচটিএমএল এখানে গেলাম। তো আমাদের টার্গেট হচ্ছে এখানে লগ ইন করলে এমন কিছু সংকেত কম্পিউটার মেনটেন করবে, রাখবে। এই কম্পিউটারটা যখন চালু থাকবে, ব্রাউজার মনে রাখবে যে সে লগ ইন করেছে এবং সে কিভাবে লগ ইন করেছে। লগ ইন করেছে বলেই সে অ্যাক্সেস পাবে, এরকম একটা সিস্টেম আমরা দাঁড় করাচ্ছি। ওকে, দেখো আমরা লগ ইনের কোডে যাই, সেখানে আমরা একটি সেশন সেট করি, যেমন এটি আমাদের লগ ইনের কোড। আমরা কি করেছি, ট্রাইয়ের মধ্যে আমরা ড্রাইভার কল করেছি, কানেকশন স্ট্রিং করেছি, এবং কোয়ারির মাধ্যমে রেজিস্ট্রেশন টেবিলে ইউজার নেম পাসওয়ার্ড চেক করে প্রবেশ করেছি। তো রেসপন্স ডট সেন্ড রিডিরেক্ট, এখানে আমরা ড্যাশবোর্ড ওয়ানে যাচ্ছি, সেন্ড রিডিরেক্ট এই কোডের মাধ্যমে, এই মেথডের মাধ্যমে যাচ্ছি। আবার দেখো রেসপন্স ডট সেন্ড রিডিরেক্ট, এটার মাধ্যমে ড্যাশবোর্ড টু ডট জেএসপি তে যাচ্ছি। এখানে আমি আগেও বলেছিলাম সেন্ড রিডিরেক্ট, এই আরটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে, মানে আপার কেস হবে। ওকে, এই ইফের ব্লকের মধ্যে আমরা কিন্তু এটা একটা ভালো জায়গা যেখানে আমরা একটা ভেরিয়েবল সেট করতে পারি। ওকে, তো আমি উপরে গ্লোবাল সেকশনে একটা ভেরিয়েবলস ডিক্লেয়ার করে আসি, স্ট্রিং ওকে ভিএস, দ্যাট ইজ ভেরিয়েবল সেশন। এটি আমার এই প্রজেক্টের জন্য আমি ডিক্লেয়ার করলাম, এবং এটি নাল এমটি স্ট্রিং রেখে দিলাম, নাল স্ট্রিং রেখে দিলাম। ওকে, যদি কোনো কারণে চেক ডট ইকুয়ালস অ্যাডমিন হয় এবং এটি সফল হয় যে অ্যাডমিন লগ ইন করতে, তাহলে যখন আমি রেসপন্স করে রিডিরেক্ট করতেছি ড্যাশবোর্ড ওয়ানে, ঠিক তার আগ মুহূর্তে আমি একটি ভ্যালু নিজেকে মনে সেশনে সেট করে দিতে পারি। সেটা হচ্ছে সেশন ডট সেট অ্যাট্রিবিউট। ওকে, আমরা সেশন ডট সেট অ্যাট্রিবিউট এভাবে এই স্পেলিং এ লিখতে পারি, সেশন ডট সেট অ্যাট্রিবিউট। দেখো সেশন ডট সেট অ্যাট্রিবিউট, এখানে ব্র্যাকেট হবে। তুমি একটা গ্লোবাল ভেরিয়েবল রাখতে পারো, যেটিকে ডিক্লারেশন করা দরকার নাই, এটা সেশন সিস্টেম মনে রাখবে যতক্ষণ পর্যন্ত ব্রাউজারটা চালু থাকবে। এটার নাম দিলাম ধরো একটা আমরা পেজ, কিংবা এটার নাম দিলাম এক্সেস। ওকে, এক্সেস এটা ভেরিয়েবলের মধ্যে দিতে হবে, ডবল কোটের মধ্যে দিতে হবে। অ্যাকচুয়ালি সব জায়গায় এই এক্সেস বলে এই সেশনটাকে চিনবে, কমা এখানে যে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলটির নাম আমি এখানে দিয়ে দিই। এখানে এই ভেরিয়েবলটির মানটা কি, মানটা তো আমাকে দিতে হবে। তাহলে যেহেতু এটা অ্যাডমিন
ইউজার বলে সে এন্ট্রি নিয়েছে, লগ ইন করতে পেরেছে, সেহেতু সে এই ব্লকে এসেছে। এই পার্টটা তো অ্যাডমিনের ট্রু পার্ট, এই অংশটা অ্যাডমিনের ট্রু অংশ। তাহলে আমরা এটা বলতে পারি এই স্ট্রিং এর মানটা আমরা দিতে পারি ড্যাশবোর্ড 1, কারণ এটা তো আমরা ড্যাশবোর্ড 1-এই যাওয়ার জন্যই করেছি। এটা একটা প্রাথমিকভাবে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি ড্যাশবোর্ড 1। ওকে, তো এই ড্যাশবোর্ড 1টা গেল ভিএস এ, এই ভিএসটা আমরা পাঠিয়ে দিলাম গ্লোবাল সেকশনে। ঠিক একইভাবে এই কোডটা এখন কপি করো, একই জিনিস তুমি এলস পার্টও রেখে দাও। তো এটা কোনো কষ্টের কাজ না, অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে গ্লোবাল সেকশনে, উপরে যাকে এমটি ভ্যালু দেওয়া হয়েছে, জাস্ট এমটি, স্ট্রিং এর কোনো লেন্থ নাই। এখানে যখন লগ ইন করা হয়েছে, লগ ইনের আন্ডারে তাকে একবার ড্যাশবোর্ড 1 একবার ড্যাশবোর্ড 2 স্ট্রিং মান হিসেবে দেওয়া হয়েছে, এবং এটাকে সেশনে সেট করে দেওয়া হয়েছে, সেট অ্যাট্রিবিউট মেথডের মাধ্যমে সেট করে দেওয়া হয়েছে। এবং এই সেশনটার নাম হচ্ছে এক্সেস, এই হচ্ছে লাইভ থাকবে যতক্ষণ পর্যন্ত ব্রাউজার ওপেন থাকবে। এটাই সেশন ভেরিয়েবলের নিয়ম। ওকে, এখন দেখো এই সেশনটা নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি, লগ ইন হচ্ছে, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখন এটাকে আমাকে ধরতে পারতে হবে। ওকে, তো আমি যখন এই রেসপন্স সেন্ড রিডিরেক্ট করে যখন ড্যাশবোর্ড 2-তে চলে গেলাম, তখন কিন্তু ওখানে আমাকে এই অ্যাক্সেস ভেরিয়েবলটা রিসিভ করতে পারতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে ট্যাবটা সেটিংটাকে সুন্দর করে রাখি, ঠিক যেভাবে বোঝা যাবে যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ওকে, ফাইল সেভ করলাম। এখন আসো ড্যাশবোর্ড 1, আমি চাচ্ছি আমি সরাসরি ড্যাশবোর্ড 1 এই পেজটাকে ওপেন করতে পারবো না, এখানে কেউ একটা তাকে বাধা দিবে, এই জায়গাটায় আমি আসতে পারবো না। তাহলে বডির মধ্যে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি সার্ভারলেট ট্যাগ সেট করে ফেলবো জেএসপির জন্য। ওকে, এটা ওপেনিং এবং এটা হচ্ছে ক্লোজিং। ওকে, ওপেনিং এন্ড দিস ইজ অন ক্লোজিং। এই ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগের মধ্যে এখন আমরা কোড লিখব। ওকে, ওপেনিং ট্যাগের মধ্যে আমরা একটি স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটি হচ্ছে পিএ, মানে পেজ অ্যাক্সেস, এটা সংক্ষেপে পিএ বললাম। স্ট্রিং পিএ ইকুয়াল টু যে মানটা ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে সেশন ডট গেট অ্যাট্রিবিউট। সেশন ডট গেট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এই প্রজেক্টটি রানিং থাকা অবস্থায় যে সেশনটি আমি ক্রিয়েট করেছিলাম, কিংবা যে ধরনের যতগুলো সেশন ক্রিয়েট করেছিলাম সেই সেশনগুলোকে ধরার জন্য রান মোডে গেট অ্যাট্রিবিউট মেথডটি কাজ করে। সেই গেট অ্যাট্রিবিউট মেথডের মধ্যে আমি কোন ভেরিয়েবলের সেশন ধরার চেষ্টা করছি, অ্যাক্সেস। তো দেখো লগ ইন করার সময় আমি কি করেছিলাম, আমরা ভিএস নামে স্ট্রিং ভিএস নামে একটি স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ভিএস, এবং যখন আমরা লগ ইন সাকসেসফুল হলো, মানে যখন আমরা while rs ডট নেক্সট এটা ট্রু হলো, দ্যাট মিনস রেকর্ড পাওয়া গেল, তখন আমরা একটি চেক নামে স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, সেটিকে আমরা প্রথম কলামের ডাটাটি সেই স্ট্রিং ভেরিয়েবলে রেখেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম চেক ডট ইকুয়ালস অ্যাডমিন, মানে ডাটাবেস থেকে যদি অ্যাডমিন নামে কোনো ইউজার চলে আসে তাহলে ভিএস নামে স্ট্রিংটাকে আমরা ড্যাশবোর্ড 1 দিয়েছিলাম, এবং এখানে দেখো একটা সেশন ক্রিয়েট করেছিলাম। সেশন ক্রিয়েট করার সময় লিখতে হয় সেশন ডট সেট অ্যাট্রিবিউট। কাকে সেট করেছিলাম, এক্সেস নামে ভেরিয়েবলকে সেট করেছিলাম। কি সেট করেছিলাম, এই ভিএস ভেরিয়েবলটাকে সেট করেছিলাম। এই ভিএস ভেরিয়েবলে কি আছে দেখো, উপরের দিকে তাকিয়ে দেখো ড্যাশবোর্ড 1 আছে। ওকে, এবং তারপরে আমরা ড্যাশবোর্ড 1 ডট জেএসপি ফাইলে রিডিরেক্ট করলাম, চলে গেলাম রেসপন্স ডট সেন্ড রিডিরেক্ট কমান্ডের মাধ্যমে চলে গেলাম ড্যাশবোর্ড 1 ডট জেএসপি ফাইল। আমরা কখন গেলাম, যখন আমি অ্যাডমিন ইউজার, তাকিয়ে দেখো আমি অ্যাডমিন ইউজার, এবং যাবার সময় আমি ভিএস নামে একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে ড্যাশবোর্ড 1টাকে নিয়ে এটা এক্সেস নামে ভেরিয়েবলে দিয়ে দিলাম। দ্যাট মিনস এই ওয়েবসাইটটা চালু থাকা অবস্থায়, অ্যাপ্লিকেশনটা চালু থাকা অবস্থায় সেশনের মধ্যে কিন্তু এই মুহূর্তে ড্যাশবোর্ড 1 থাকবে যদি আমি অ্যাডমিন ইউজার হই, আর তা না হলে ড্যাশবোর্ড 2 থাকবে যদি আমি নর্মাল ইউজার হই। ঠিক আছে, তো ড্যাশবোর্ড 2ও থাকবে, এবং সে রেসপন্স ডট সেন্ড রিডিরেক্ট হচ্ছে ড্যাশবোর্ড 2তেও। মানে আমি এখানে দুটো দায়িত্বই পালন করলাম, একটি হচ্ছে ড্যাশবোর্ড 2তেও গেলাম এবং যাওয়ার সময় ড্যাশবোর্ড 2 কথাটা সেশন ভেরিয়েবলের মধ্যে করে নিয়ে গেলাম। সো এটা একটা ইম্পর্টেন্ট কেস, এই কেসটাকে ফলো করো সুন্দর করে। এখন দেখো ড্যাশবোর্ড 1-এ আমার দায়িত্বটা হচ্ছে আমার এই
এখানে যে আমার লোকাল ভেরিয়েবলটি আছে, মানে এই পেজের যে ভেরিয়েবলটি আছে স্ট্রিং ভেরিয়েবল, তাকে আমি বললাম যদি পিএ নট ইকুয়াল টু ড্যাশবোর্ড 1 হয়, পিএ ভেরিয়েবলটা যদি ড্যাশবোর্ড 1 না হয়, নট ইকুয়াল টু ড্যাশবোর্ড 1 হয়, মানে এই কথাটি যদি ট্রু হয়, নট ইকুয়াল টু ড্যাশবোর্ড 1, তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে দুটি পেজ রেখে রাখলাম। দেখো, প্রথমটা হচ্ছে আমরা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে নিয়েছি সেশন ডট গেট অ্যাট্রিবিউট এক্সেস, এক্সেসে যে মানটি আছে সেটা পি তে নিয়েছি। ওকে, তাহলে এখানে কন্ডিশনের মধ্যে আমরা কি লিখেছি দেখো, ইফ পিএ ইজ মাই স্ট্রিং ভেরিয়েবলটি নট ইকুয়াল টু ড্যাশবোর্ড 1 হয়, দ্যাট মিনস এই কন্ডিশনটা যদি ট্রু হয়, মানে ড্যাশবোর্ড 1 না, তাহলে সে কি করবে, রেসপন্স ডট সেন্ড রিডিরেক্ট লগ ইন ডট এস্টিমেল, মানে ইউজারকে সেই লগ ইন ডট এস্টিমেল পাঠিয়ে দেবে। অ্যাকচুয়ালি এই ফাইলটির নাম হচ্ছে ড্যাশবোর্ড 1 ডট জেএসপি। আমরা চাচ্ছি ড্যাশবোর্ড 1 ডট জেএসপি ফাইলটি যদি কেউ ম্যানুয়ালিও ওপেন করে, তারপরও সে আর ভিতরে প্রবেশ করতে পারবে না। পেজের শুরুতেই তাকে আমরা যা জেএসপি ট্যাগের মধ্যে আটকিয়ে দিলাম, তাকে বললাম পিএ নামে যে ভেরিয়েবলটি আছে এই ভেরিয়েবলটির মান অবশ্যই ড্যাশবোর্ড 1 হতে হবে, এবং এই যে ড্যাশবোর্ড 1 যেটা হতে হবে, এই মানটা সে কোথায় পাচ্ছে, সেশন ভেরিয়েবল থেকে পাচ্ছে। যে সেশন ভেরিয়েবলটির নাম হচ্ছে এক্সেস, এবং এই সেশন ভেরিয়েবলটির উৎপত্তি স্থল হচ্ছে লগ ইন পেজ। দেখো, লগ ইনের মধ্যে এই সেশন ভেরিয়েবলটি মান পেয়েছে ভিএস নামে একটি ভেরিয়েবলের মাধ্যমে, ঠিক এই তিনটি কোডের মাধ্যমে। ওকে, এখন আমরা ড্যাশবোর্ড 1 ডট জেএসপি ফাইলে আসলাম। এলস, তা না হলে কি, তা না হলে হচ্ছে পিএ ইকুয়াল টু ড্যাশবোর্ড 1, মানে পিএ ভেরিয়েবলটির মান তাহলে ড্যাশবোর্ড 1 পেয়েছে, সেক্ষেত্রে আমরা জাস্ট একটি ওয়েলকাম মেসেজ প্রিন্ট করলাম এবং আমাদের রেসপন্সিবিলিটি শেষ করলাম। এরপরে তো পুরো টেবিলটি হচ্ছে একটা সেফ সাইট, ইউজারের জন্য নিরাপদ জায়গা। ওকে, এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ড্যাশবোর্ড 1 কে রেডি করলাম। শুরুতেই আমরা একটা প্রোটেকশন দিয়েছি। কি প্রোটেকশন দিয়েছি, যে পিএ ভেরিয়েবলটি যদি মানটা যদি ড্যাশবোর্ড 1 না হয়, তাহলে আমরা লগ ইনে ব্যাক করবো। ঠিক এই দেখো, এই কোডটা কপি করো, একই কাজ আমরা কার জন্য করব, ড্যাশবোর্ড 2 ফাইলের জন্য করব। আমরা আমাদের অ্যাটেন্ডেন্স ফোল্ডারে চলে যাই, দেখো ড্যাশবোর্ড 2 ডট জেএসপি, এই ফাইলটি ওপেন করো। একইভাবে আমরা ড্যাশবোর্ড 2 তেও আমরা ইউজার প্যানেলের পরে টেবিল ট্যাগের আগে এখানে আমরা এই জাভা জেএসপি কোডটি সেট করলাম। কিরকম, জেএসপি ট্যাগ ওপেন, জেএসপি ট্যাগ ক্লোজ, এর মাঝখানে আমরা এক্সেস ভেরিয়েবলের মানটি নিলাম পিএতে, এবং সেম কথা এখানে শুধু ড্যাশবোর্ড 1 এর জায়গায় আমরা লিখবো ড্যাশবোর্ড 2। এখানে আমরা কি লিখবো, ড্যাশবোর্ড 2, এবং রেসপন্স ডট সেন্ড ডিরেক্ট, এখানে লগ ইন ডট এইচটিএমএল তো সবার জন্যই থাকবে, সো আর কোনো প্রবলেম নাই। আর এই টেবিল ডিজাইন তো আমরা অলরেডি বুঝে নিয়েছি, আমরা এখানে রেখেছি জাস্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট এবং ডেইলি অ্যাটেন্ডেন্স এন্ট্রি। সেভ করি। এখন আমরা পুরো বিষয়টা লগ ইন করি। লগ ইন পেজটিকে একটু রিফ্রেশ করো, রিলোড করো। আমরা যদি অ্যাডমিন ইউজারদের লগ ইন করি, আমরা প্রথমে দেখি যে আমাদের কোড ঠিক মতো কাজ করছে কিনা। লগ ইন, দেখো সে ড্যাশবোর্ড 1 এ এসেছে, ফাইন। এখন এই পেজগুলোতে ক্লিক করলে কি হবে, সেই কাজটা আমরা পরে করছি। ক্লিক করলে যাবে, সমস্যা নেই, এই যে ব্যাক বাটনে আবার ব্যাক করলাম, কিন্তু সবগুলো পেজ তো এখন আমাদের কাছে নাই। তো ব্যাক টু লগ ইন করলাম। এখন যদি আমি নর্মাল ইউজারদের লগ ইন করি, রহিম আর 1 2 3 4 5 পাসওয়ার্ড দিই, লগ ইন করি, তাহলে দেখো সে ড্যাশবোর্ড 2 তে এসেছে, নিজে থেকে ড্যাশবোর্ড 2 তে এসেছে, কারণ রহিম হচ্ছে একটি সাধারণ ইউজার, ডাটাবেজে এটাকে অ্যাডমিন করা নাই, এবং সে এখানে আসতে পারছে এবং ওয়েলকাম লিখেছে, এবং আমরা আবার ব্যাক টু লগ ইন করতে পারি, ম্যানুয়ালি ব্যাক টু লগ ইন করতে পারি। এখন আসো, এই সিকিউরিটিটা আসলে আছে কিনা আমরা একটু টেস্ট করি। আমরা এই ব্রাউজার এখানে এই ট্যাব দিয়ে এটা কেটে দিয়ে আমরা যে কাজটি করার চেষ্টা করব, ম্যানুয়ালি ড্যাশবোর্ড 1 ডট জেএসপি লিখলাম, মানে সরাসরি প্রবেশ করার চেষ্টা করবো উইদাউট লগ ইন। এটা লিখে ইন্টার দাও, দেখো ব্যাক করছে, ড্যাশবোর্ড 1 এ যাচ্ছে না, সে লগ ইনে চলে আসছে। আবার দেখাচ্ছি, দেখো আমরা যদি এখানে আসার পরে ড্যাশবোর্ড 1 ডট জেএসপি টাইপ করি, টাইপ করার পরে যদি আমরা ইন্টার দিই, সে লগ ইন পেজে ব্যাক করে চলে আসছে, কারণ আমরা তো লগ ইনের মাধ্যমে ওখানে যাচ্ছি না। তো যারা তোমার অ্যাপ্লিকেশন ব্যবহার করবে, তারা তোমার পেজের নামগুলো জেনে যেতে পারে, তারা চাইবে ব্রাউজারে উইদাউট পাসওয়ার্ড
তোমার পেজগুলোকে অ্যাক্সেস করতে, তারা যেন করতে না পারে। এই জন্য আমরা এটা সেশন ভেরিয়েবলের মাধ্যমে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করলাম। এবার দেখো ড্যাশবোর্ড 2.jspি, আমি এখানে যাওয়ার চেষ্টা করি। দেখো এখানে যাচ্ছে, ড্যাশবোর্ড 2.jspি তে যাচ্ছে। তাহলে আমাদের সরাসরি ড্যাশবোর্ড 2.jspি তে যাচ্ছে। এই ড্যাশবোর্ড 2.jspি তে যাওয়ার সিকিউরিটিটা আমাদেরকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে, যে এখানে কোনো এরর আছে। কারণ এই একই কাজ ড্যাশবোর্ড 2.jspি ও করার কথা ছিল, সে এই সেশনটাকে পাঠিয়ে দেওয়ার কথা ছিল login.html ফাইলে, কারণ আমি সরাসরি এখানে প্রবেশ করার চেষ্টা করছি। ওকে, আমরা একটু দেখে নিই এখানে কি মিস্টেক আছে। যদি তোমাদের সেশনটি রিফ্রেশ না হয় তাহলে পুরোপুরি ব্রাউজারটি ক্লোজ করে দিবে, এরপরে নতুন করে ব্রাউজার ওপেন করবে, সেটা ক্রমি হোক, মজিলা হোক, কিংবা অন্য কোনো ব্রাউজার হতে পারে। ওকে, এরপরে দেখো তোমাদের লোকাল হোস্ট থেকে তোমরা ড্যাশবোর্ড 1.jspি ফাইলটি সরাসরি ওপেন করার চেষ্টা করো, দেখবে যে লগ ইন পেজে রিডিরেক্ট হয়েছে। ওকে, অটোমেটিক্যালি রিডিরেক্ট হয়ে যাচ্ছে। এবং তোমরা যদি ড্যাশবোর্ড 2 ফাইলটি ওপেন করার চেষ্টা করো, তাহলে দেখবা যে সরাসরি লগ ইন পেজে রিডিরেক্ট হয়ে যাচ্ছে, মানে আমরা তোমাদেরকে কিন্তু আর এই পেজটি সরাসরি ওপেন করতে দিচ্ছে না। দেখো এখানে ড্যাশবোর্ড 2.jspি ফাইলটি সিলেক্ট করলাম, তারপর একই অবস্থা। দ্যাট মিনস আমাদের ড্যাশবোর্ডটি কোনো অবস্থাতেই ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া আমাদের কম্পিউটারে আমরা অ্যাক্সেস করতে পারছি না। ওকে, আরেকটু কোডটা রিভিউ করে নেই। দেখো আমরা ড্যাশবোর্ড 1 এবং ড্যাশবোর্ড 2 দুটি জেএসপি ফাইল তৈরি করেছি। এখন আমরা এই ড্যাশবোর্ড 2 তে 1 এ কি লিখলাম আর 2 তে কি লিখলাম সেম জিনিস, আমরা ঠিক পেজের উপরই ভাগে আমরা জেএসপি ট্যাগের মধ্যে আমরা সেশন ভ্যালুটি মানে রিসিভ করেছি একটা স্ট্রিং ভেরিয়েবল দিয়ে। ওকে, এখানে শুধুমাত্র আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে কাজটি করেছি। কন্ডিশনাল স্টেটমেন্টটি কি, যে PA নট ইকুয়াল টু ড্যাশবোর্ড 1। ড্যাশবোর্ড 1 হচ্ছে না ড্যাশবোর্ড 2 হচ্ছে, এই পুরো বিষয়টি কিন্তু ডিফাইন করছে লগ ইন পেজ। সো লগ ইন পেজে লগ ইন যখন সাকসেসফুল হচ্ছে, তখন তুমি ইউজারকে ড্যাশবোর্ড 1 এবং ড্যাশবোর্ড 2 নামে দুটো টোকেন দিয়ে দিচ্ছ। যতক্ষণ পর্যন্ত তোমার কম্পিউটারে, তোমার ব্রাউজারে কেউ লগ ইন করবে, সাকসেসফুল হবে, ড্যাশবোর্ড 1 অথবা ড্যাশবোর্ড 2 পাবে। এবং যখন পাবে তখনই সে শুধুমাত্র ড্যাশবোর্ড 1 এবং ড্যাশবোর্ড 2 জেএসপি ফাইলে সে স্টে করতে পারবে। আদারওয়াইজ রেসপন্স ডট সেন্ড রিডিরেক্ট, দেখো আমরা কি লিখেছি, আমাদের কমান্ড হচ্ছে রেসপন্স ডট সেন্ড রিডিরেক্ট। সে এই জেএসপিতে এটাকে রিডিরেক্ট বলে, কোনো সমস্যা নেই। তো সেই ফাইলটি কোথায় যাবে, login.html ফাইলে চলে যাবে, মানে আমরা যেটাকে বলি ফরওয়ার্ড করে দেওয়া, অটোমেটিক্যালি ফরওয়ার্ড করে দেওয়া কিংবা অটোমেটিক্যালি অন্য একটি পেজ ওপেন করে দেওয়া। ঠিক আছে, তো সেম জিনিসটা আমরা কোথায় লিখেছি, আমরা একই কোড আমরা অবশ্যই ড্যাশবোর্ড 2.jspি তেও আমাদেরকে লিখতে হবে। তো ড্যাশবোর্ড 2.jspি তে দেখো আমরা জেএসপি ট্যাগের ভিতরে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে সেম কথাটাই লিখেছি, যে আমরা প্রথমে পিএ নামে একটি স্ট্রিং ভেরিয়েবল, এটাকে সংক্ষেপে আমরা বলছি পেজ অ্যাক্সেসকে সংক্ষেপে পিএ বলছি। এই ভেরিয়েবলটি আমরা সেশন ডট গেট অ্যাট্রিবিউট মেথডের মাধ্যমে রিসিভ করেছি, অ্যাক্সেস ভেরিয়েবল থেকে রিসিভ করেছি। রিসিভ করার পরে আমাদের যে মানটা আসবে সে মানটা অবশ্যই ড্যাশবোর্ড 2 হতে হবে। তো নট ইকুয়াল টু ড্যাশবোর্ড 2 হলে, যদি নট ইকুয়াল টু ট্রু হয়, তার পেজ আমরা লগ ইন পেজে ফরওয়ার্ড করে দিব, তা না হলে আমরা ওয়েলকাম মেসেজ দিয়ে তাকে কাজ করতে দেব। ঠিক আছে, তো আমরা এই আউটডোর প্রিন্টটা লিখেছিলাম জাস্ট ডিসপ্লেটা দেখার জন্য যে কোডটা কাজ করছে কিনা, আমরা এটাকে সেভ করলাম, এটা আমাদের জন্য দরকার নেই। ওকে, আর লগ ইন পেজে আমরা যে কাজটি করেছি, আমাদের লগ ইন পেজ login.jsp পেজটি একটু দেখে নাও। login.jsp পেজে আমরা স্ট্রিং ভিএস নামে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছিলাম এবং সেখানে আমরা এমটি ভ্যালু অ্যাসাইন করে রেখেছিলাম। তো এইটি হচ্ছে একদম পেজের উপরিভাগে। তো লগ ইন বাটনে ক্লিক করার পরে অ্যাকচুয়ালি এই ইফ কন্ডিশনটি কাজ করবে, এটা তোমরাও জানো, আমিও জানি, আমরা বুঝতে পারছি। তো আমরা একটু বড় করে দেখি। তো লগ ইনে ক্লিক করার পরে আমরা যখন রেকর্ড পাচ্ছি, সিলেক্ট স্টেটমেন্টটি যখন এক্সিকিউট হচ্ছে, তখন আমাদের
অ্যাডমিন ইউজার হলে আমরা একটা সেশন রিসিভ করেছি, অ্যাডমিন ইউজার না হলে সাধারণ ইউজার হলে আরেকটি সেশন রিসিভ করেছি। ওকে, এই দুটো কোড ইম্পর্টেন্ট। কিন্তু আমরা জাস্ট লগ ইন পেজে গিয়েছি কিন্তু কোনো রকম অ্যাকশনে যায়নি, কোনো বাটনে ক্লিক করিনি। সেক্ষেত্রে আমরা শুরুতেই আমাদের এররটাকে কমানোর জন্য এবং যাতে করে একবার ভিজিট করার পরে আবার যদি ব্যাক করি তাহলে কিন্তু আগের ভ্যালুটি রয়ে যাবে। তো লগ ইন পেজে সেই ভ্যালুটি যেন না রয়ে যায়। যেমন ধরো তুমি তুমি ড্যাশবোর্ড ওয়ানে একবার গিয়েছো, সেশনে কিন্তু ড্যাশবোর্ড ওয়ান রয়ে গেছে। এখন তুমি লগ ইনে এসেছো, ড্যাশবোর্ড ওয়ানই রয়ে গেছে। তো আমি যদি এটাকে এমটি না করে দেই এবং এটাকে আমি পাবলিক পজিশনে যদি আবার নতুন করে অ্যাসাইন না করি তাহলে আগের ভ্যালুটি সেশনে রয়ে যাবে। এই জন্য আমরা এই লাইনটিকে অ্যাড করলাম। ওকে, তা তোমরা এই কোডটি মডিফিকেশন করে নিবে। আমাদের প্রথমে শুধু স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল এবং ভিএস নামে ভেরিয়েবলে একটি এমটি ভ্যালু দেওয়া ছিল। এখন আমরা সেট অ্যাট্রিবিউটে এই এমটি ভ্যালুটি সেশনে সেট করে রাখলাম। তারপরে যদি সে লগ ইন ক্লিক করে ট্রাই কেসের মধ্যে আমরা যদি বাটনে মান পাই সে লগ ইন বাটনে ক্লিক করেছে এবং ইউজার নেম দিয়েছে, তাহলে তো সেখানে যখন আমাদের রেজাল্ট সেটটা এক্সিকিউট হচ্ছে, আমাদের হোয়াইল কন্ডিশন যখন ট্রু পার্টে যাচ্ছে, তখন আমরা যে সেটটা করেছি এটা হচ্ছে লজিক্যাল সেট। এই সেশন ডট সেট অ্যাট্রিবিউট যেটা লজিক্যালি তার যেটা পাওয়া উচিত, কখনো ড্যাশবোর্ড ওয়ান কখনো ড্যাশবোর্ড টু, দ্যাট ইজ লজিক্যাল। বাট আমরা একদম হেডিং পজিশনে এমটি ভ্যালুটিকে সেশনে অ্যাসাইন করে রাখবো, যাতে করে যখন পেজটি রিডিরেক্ট হয়ে লগ ইনে আসবে তখনও যেন এমটি ভ্যালুটি রিসেট হয়ে যায়। ওকে ওকে, আমরা একবার ট্রাই করে ফেলি। অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন কে লগ ইন। সো এখন কিন্তু আমরা ড্যাশবোর্ড ওয়ানে আসতে পারতেছি, একটু আগে আমরা আসতে পারিনি, আবার ব্যাক করলাম। এখন আমি একজন নর্মাল ইউজার হিসেবে লগ ইন করার চেষ্টা করছি। আর 1 2 3 4 5 লগ ইন। দেখো আমরা ড্যাশবোর্ড টুতে এসেছি, ব্যাক করলাম। ওকে, আমি আমার ব্রাউজার ক্লোজ করে দিলাম। এখন আমি নতুন করে আবার আমার ক্রমে ব্রাউজারে প্রবেশ করছি। ওকে, দেখো আমরা সরাসরি লোকাল হোস্ট থেকে আমাদের ড্যাশবোর্ড 2.pst জেএসপি পেজটিকে আমরা ওপেন করার চেষ্টা করব। ওকে, দেখো সেটা লগ ইন পেজে রিডিরেক্ট হয়ে চলে গেল, এখানে থাকছে না। ঠিক একইভাবে আমরা আবার লোকাল হোস্ট থেকে ড্যাশবোর্ড 1.js পেজটাকে ওপেন করার চেষ্টা করব উইদাউট লগ ইন। দেখো সেটা লগ ইন পেজে চলে যাচ্ছে, ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, রিডিরেক্ট হয়ে যাচ্ছে, সেটা থাকছে না। সো আমরা আপাতত দৃষ্টিতে মনে করতে পারি এটা একটা সাধারণ লেভেলের সিকিউরিটি, যে সহজে লগ ইন না করে তোমার পেজকে অ্যাক্সেস করতে পারবে না। এখন আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে আমরা পরিপূর্ণভাবে আমাদের এই প্রজেক্টের যতগুলো পেজ থাকবে সবগুলো পেজের জন্য আমরা সেট করব। এটাকে সেশন ভেরিয়েবল বলে এবং সেশন ভ্যালু বলে। তো সেশন ভেরিয়েবল এবং সেশন ভ্যালু এই দুটোর মাধ্যমেই এই অ্যাক্সেস লেভেলটি কন্ট্রোল করা যায়। এটি হচ্ছে সেশন ভেরিয়েবল, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে সেশন ভ্যালু। ওকে, এখন তোমরা ড্যাশবোর্ড ওয়ান ড্যাশবোর্ড টু এবং লগ ইন পেজের জন্য যে মডিফিকেশনটি সেটি করে নাও। আমরা এর পরের পর্বে আমরা প্রোগ্রাম পেজ থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স পেজ পর্যন্ত যতগুলো আমাদের মডিউল আছে, আমাদের যতগুলো এন্টিটির সাপেক্ষে যতগুলো মডিউল ক্রিয়েট করতে হবে, ফ্রন্ট এন্ড ক্রিয়েট করতে হবে, ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হবে, এগুলো সবগুলো আমরা শেষ করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো। এবং এই পেজগুলোতে যে কাজগুলো আছে, ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সার্চ, এই কাজগুলো অলরেডি আমাদের শেখা আছে। আমরা শুধুমাত্র কপি পেস্ট করব এবং শুধুমাত্র এসকিউএল এর যে জায়গাটিতে পরিবর্তন আসবে, ফর এক্সাম্পল এই লাইনগুলোতে যে পরিবর্তন আসবে বেসড অন দ্য ডাটাবেস, শুধু এই এসকিউএল স্টেটমেন্টের লাইনটুকু আমি এক্সপ্লেন করে দেবো। ওকে, ধন্যবাদ।